আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার শরণার্থীদের অনেকগুলো খবর। নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে যাচ্ছি। আপনি আমাদেরকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এবং আপনি ভিডিওটি শেয়ার করলে অন্যরাও এই তথ্যগুলো দেখতে পারবে এবং সঠিক ইনফরমেশন জানতে পারবে। আপনি অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে আমাদের বহু পরিচিত ব্যক্তি আপনজন ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ইউরোপে যাওয়ার পথে বহু মানুষ নিখোঁজ থাকছেন, বহু মানুষের মৃত্যু হচ্ছে, আবার বহু মানুষকে বাঁচাতে গিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একটি পরিবার তাদের আপনজনকে ইতালিতে পাঠানোর জন্য একটি দালাল চক্র বা মাফিয়া চক্রের সাথে চুক্তি করেছিল। সেই চুক্তির ধারাবাহিকতায় তারা ইতালিতে পৌঁছে দেওয়ার নামে চুক্তি করেছিল, কিন্তু এই চক্রটি ব্যক্তিটিকে লিবিয়াতে গিয়ে আটকিয়ে রেখে পরিবারের কাছ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী 27 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ এই পরিবারটি এখনও তাদের আপনজনকে ফিরে পায়নি। সত্যি এটি দুঃখজনক। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে লিবিয়াতে যে মাফিয়া চক্র বা যে দালাল চক্র এই কাজগুলো করে তার ম্যাক্সিমাম যেটা 99% হচ্ছে বাংলাদেশি। যা একজন বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত, আমি ব্যতীত, আমি মর্মাহত। কারণ সারা পৃথিবীতে যে মুক্তিপণের নামে বর্তমান সময় ঘটনাগুলো ঘটছে এটি প্রকাশ্যে বাংলাদেশিদের মদদেই ঘটছে, বা বাংলাদেশিরাই নিজেরা গ্রুপ তৈরি করে নানা বর্ণের নানা জাতীয়তার মানুষ দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আর তাদের এই অত্যাচারে নিঃস্ব হয়ে যাচ্ছে বাংলাদেশের বহু পরিবার। বিটিমাটি হারিয়ে ঘরবাড়ি বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে তাদের নেওয়ার সিদ্ধান্ত অনেকটাই বিফাকে। কাজেই যারা অবৈধভাবে ইউরোপে পাঠাবেন বডি কন্ট্রাক্টে বা যে কোনো প্রক্রিয়া, যত কাছের লোক বা নিজস্ব লোক বা আপনারা চুক্তির মাধ্যমে লেনদেনের ব্যাপারগুলো ক্লিয়ার করে করবেন, ততই স্বচ্ছতার ব্যাপার আসবে এবং নিরাপত্তার ব্যাপারটা সঠিক থাকবে। ইতালির সাথে লিবিয়ার একটি চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য। এই শরণার্থী বাধা দেওয়ার কাজে লিবিয়ান কোস্টগার্ড, মিলিশিয়া বা রাজনৈতিক দল কন্টিনিউ কাজ করে যাচ্ছে। সর্বশেষ IOM এর প্রতিবেদন অনুযায়ী 17 থেকে 23 তারিখ মানে এক সপ্তাহের মধ্যে লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে তারা শরণার্থী নৌকা আটক করেছে। এই নৌকা আটকের পরিসংখ্যানে 353 জন অভিবাসীকে তারা আটক করেছিল। আটককৃত অভিবাসীদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছে। এখানে জোয়া থেকে ছেড়ে আসা 3টি নৌকা আটক করেছিল, ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করেছিল, তব্রুক থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড। জোয়া থেকে যেটি 17 নভেম্বর একটি নৌকা, 19 নভেম্বর একটি নৌকা, 20 নভেম্বর একটি নৌকা। ত্রিপলি থেকে 20 নভেম্বর একটি নৌকা এবং তব্রুক থেকে যেটা 20 নভেম্বর একটি নৌকা আটক করে। এই প্রতিবেদনে IOM নিশ্চিত করেছে চলতি বছর শরণার্থী আটকের ক্ষেত্রে এরই মধ্যে রেকর্ড করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড 20,584 জন, যাদের মধ্যে 17,940 জন ছিল পুরুষ, 1,459 জন নারী, 669 জন শিশু এবং বাকি 526 জনের কোনো লিঙ্গ দেখায়নি তারা। একই সময় 591 জনের মৃত্যু হয়েছিল এবং 864 জন নিখোঁজ রয়েছে। 864 জন নিখোঁজের ব্যাপারটিও ক্লিয়ার করার দরকার। মৃত ব্যক্তিকে কেন IOM নিখোঁজ দেখায়? যার কারণ তাদের বডি পাওয়া যায়নি। বডি না পাওয়া গেলে তারা এটাকে মৃত কিভাবে দেখাবে? মূলত যারা যে বডিগুলো সংগ্রহ করে তাকে মৃত হিসেবে দেখায়। প্রসঙ্গত IOM পরোক্ষভাবে না বললেও সেটি ক্লিয়ার করে যে এদেরও মৃত্যু হয়, কারণ এদেরকে পরবর্তীতে আর তাদের পরিবার খুঁজে পায় না। প্রতিদিনই আমাদের কাছে বহু রিপোর্ট আসে তাদের আপনজনকে তারা খুঁজে ফিরছে বছরের পর বছর ধরে। এতে করে প্রমাণিত নিখোঁজ ব্যক্তিদের ভূমধ্যসাগরের কবরস্থানে মৃত্যু হয়েছে, যা IOM এর বিশ্লেষক বা যারা এই খাত সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে তাদের দেওয়া তথ্য। এখানে আটককৃত অভিবাসীদের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অনেকটাই। এই আটককৃত অভিবাসীদেরকে
লিবিয়ার আশ্রয় কেন্দ্র থেকে আবার বিক্রি করে দেয়, অনেকটা তরকারি বাজারের মতো করে। এই বিক্রি করে দেওয়ার পর নামমাত্র টাকা দিয়ে একটি গ্রুপ তাদেরকে কিনে নেয়। কিনে নেওয়ার পর বাংলাদেশি মাফিয়া বা দালালরা তাদের কাছ থেকে এনে তাদেরকে আটকিয়ে রাখে। এই আটকিয়ে রাখার ফলাফল হচ্ছে নির্যাতন, অত্যাচার, যেটি যে কোনো মুভি বা নৃশংস ঘটনাকেও হার মানায়। তার বিনিময়ে দেশে তাদের পরিবারের পক্ষ থেকে বা কাছ থেকে টাকা নেয় তারা। এগুলো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে অত্যাচার, নির্যাতন কেমন হবে, কত তাড়াতাড়ি সেই মুক্তি পাবে বা কত লেট হবে। বর্তমান ভূমধ্যসাগরে 6টি এনজিও সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধারে। শিয়া ফ্রাঙ্ক হচ্ছে তাদের মধ্যে একটি, যাদের জন্য আপনি স্পেশাল একটি ধন্যবাদ লিখবেন। যার কারণ এই শিয়া ফ্রাঙ্কের অনেকটা দ্রুততার সাথে বা নিজস্ব এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে 52 জন অভিবাসীকে তারা ছিনিয়ে নিয়েছে লিবিয়ান কোস্টগার্ডের হাত থেকে। মানে লিবিয়ান কোস্টগার্ড সেখানে প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে ধরার জন্য, যদিও এটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা, সেখানে লিবিয়ান কোস্টগার্ডের কাজ করার কোনো সুযোগ নেই। কিন্তু তারা মাল্টা কর্তৃপক্ষের রিপোর্টের পর সেখানে গিয়ে উপস্থিত হয় এই অভিবাসীদেরকে আটক করে নিয়ে আসার জন্য। কিন্তু শিয়া ফ্রাঙ্ক সেই পরিস্থিতি থেকে অভিবাসীদেরকে উদ্ধার করে নিয়ে আসে। শিয়া ফ্রাঙ্ক তাদের এক্স হ্যান্ডেলে বেশ কিছু পিকচার প্রচার করেছে। একটি প্লাস্টিকের নৌকার বোট থেকে তারা মূলত অভিবাসীদেরকে উদ্ধার করে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন লিবিয়ান কোস্টগার্ডের অবস্থান। এই লিবিয়ান কোস্টগার্ডের মুখের সামনে থেকেই অনেকটা জোর করে তাদেরকে নিয়ে এসেছে। স্পেশালি থ্যাঙ্কস শিয়া ফ্রাঙ্কের জন্য এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছেন, যাদেরকে আলহামদুলিল্লাহ পরবর্তীতে ইতালিতে নামানো হবে। ঠিক এভাবে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করছে বিভিন্ন এনজিও সংস্থা। যদিও বর্তমান সময়ে আপনারা অবগত রয়েছেন, ইতালি সরকার নানাভাবে এই শরণার্থীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে বা শরণার্থী এনজিও সংস্থাগুলোর কার্যক্রম ক্ষতিগ্রস্ত করা বা তারা যেন শরণার্থী উদ্ধার না করতে পারে, আরও বিভিন্নভাবে এই চেষ্টা তাদের অব্যাহত রয়েছে। এদিকে আবারও আলোচনায় এশিয়ান অভিবাসী বা শরণার্থী। মৌরিতানিয়ার উপকূল থেকে 125 জন শরণার্থী উদ্ধার করেছে বা আটক করেছে মৌরিতানিয়ার নৌবাহিনী। প্রসঙ্গত বর্তমান সময়ে মৌরিতানিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা চলছে, যেটি লিবিয়া বা তিউনিসিয়ার মতো করে তারাও চুক্তি করবে এবং মৌরিতানিয়াকে তারা টাকা দেবে, যার ফলে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী স্পেনে যাওয়ার চেষ্টা করতে পারবে না বা যেতে পারবে না, যেটা লিবিয়া করে যাচ্ছে। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে শরণার্থীরা রেকর্ড সংখ্যক স্পেনে প্রবেশ করছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যে 125 জন শরণার্থীর মধ্যে 16 জন ছিল পাকিস্তানি নাগরিক, যদিও বাকি কোন দেশের নাগরিক তা তারা নিশ্চিত করেনি। তবে এর আগে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে মৌরিতানিয়ার আটক কেন্দ্রে এই গাড়িটিতে যারা রয়েছে মূলত তারা পাকিস্তানি। সেই অভিবাসীদের একটি কেন্দ্রে রাখা হয়েছে, তাদের খাওয়ার নেই, পানি নেই বা আরো নানাভাবে তারা নিপীড়ন, নির্যাতনের শিকার। যার কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এখনো তাদেরকে টাকা দেওয়া শুরু করেনি, অথচ তারা অভিবাসী আটক করা শুরু করেছে অনেকটা তিউনিসিয়ার মতো করে। তারা দেখাতে চায় তারা অভিবাসী আটক করতে পারবে, আর এভাবেই তারা ইউরোপীয় ইউনিয়নের অর্থের অপেক্ষায় রয়েছে। এদিকে ভূমধ্যসাগরে কাজ করা হিউম্যানিটি ওয়ান, আপনারা যারা এনজিও সংস্থা বা অভিবাসী তথ্য দেখেন জানেন হিউম্যানিটি ওয়ানকে আপনারা ছিলেন। সর্বশেষ এক্সেন্ডেলে হিউম্যানিটি ওয়ান নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত একটি নৌকার অভিবাসীকে তারা উদ্ধার করেছে। এই অভিবাসীদেরকে ইনশাল্লাহ নিরাপদে ইতালিতে নামিয়ে দেবে তারা। সর্বশেষ এক্সেন্ডেলে প্রকাশিত বার্তায় তারা 60 জন শরণার্থীকে সহযোগিতার তথ্য প্রকাশ করেছে। যদিও এখানেও লিবিয়ান কোস্টগার্ড বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যদিও সেই পরিস্থিতির পরেও অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে। ইনশাল্লাহ তারা নিরাপদে ইতালিতে প্রবেশ করতে পারবে। দর্শক, এটা আজকে শরণার্থী আপডেটের সর্বশেষ তথ্য। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন এবং কোনো তথ্য জানা থাকলে কমেন্টস করতে পারেন, আমরা আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো।